জগিংয়ে যাওয়ার আগে কি কেউ নাস্তা করে? কি বলো নাস্তা করে না? কি হলো? তুমি এত সকালে কোথায় যাচ্ছ? না, আমি এখন খাবো না, আমি এখন জগিংয়ে যাচ্ছি। জগিং যাচ্ছ মানে? তোমার হাতে নাকি? এটা কে নিয়েছে? দেখি। এই দেখি বের করো। দেখি তো। আরে বাপ রে বাপ। সেই বিদেশি আংটি। এগুলো তুমি কোথায় পেলে? আসলে কি জগিংয়ে যাচ্ছ? নাকি অন্য কোথায়? আমার কেন জানি সন্দেহ হচ্ছে তোমাকে। এখন তো দেখছি তোমাকে আমি কোনো কথাই বলতে পারবো না। একটু কথা উনিশ হলেই তোমার একদম ছড়ছড়ি মেজাজ গরম হয়ে যায়। বুঝলাম না ব্যাপারটা কি? এভাবে আর কতকাল যাবে? তুমি যা বলছো এটা কি কথা নয়? এখন তো রেডও হয়ে যাবে, গোটা দেশ জানবে। বিরক্ত হয়ে গেলাম। আরে বাবা তুমি এত রাগ করছো কেন? বলছিলাম কি অফিসে তো অনেক সুন্দর মেয়ে আছে তাই না? তাদেরকে দেখে আবার আমাকে ভুলে যেও না। ঠিক আছে, আসি। আসো। সাবধানে যেও কিন্তু। এই, কি করিস এখানে? পড়াশোনা কি আমরা করিনি? আমরা কি না না পড়ে কি বড় হয়েছি? আমরা তো লেখাপড়া করেছি। হায় আল্লাহ, এ কেমন মেজাজ তোমার? আরে শালিকা, তোমার আপা কোথায়? আপার মেজাজ গরম, ফ্রিজে মনে হয় ঢুকছে। আপনি গিয়ে দেখে আসেন, যান, আমার সাথে বকবক করেন না, ভালো লাগে না এখন। তোর মিজাজ এত গরম কেন? মেজাজ গরম হইব না? বকা খাইলে মেজাজ গরম হইব না? পড়তে বসছিলাম, আপু বকা দিছে। শান্তি মতো একটু পড়তেও পারলাম না। কোন দেশে যাব বলেন? সামনে আমার এক্সাম আছে, আমার পড়তে হবে না? আরে বোকা, চিন্তা করিস না, আমি তোকে দেশের বাইরে পাঠাবো পড়াতে। তাই? হুম। ওরে আমার লক্ষ্মী দুলাভাই। এই, আমি কি তোমাকে এমনি সন্দেহ করি? তুমি একটা লুচ্চা, দুশ্চরিত্র। সেই জন্য তো তুমি আমার বোনের দিকে নজর দিয়েছো। ছি 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 ছি, তোমাকে আমি ঘৃণা করি। শালিকা, তোমার মতো তো তোমার আপা না। তোমার মতো যদি তোমার আপা হতো তাহলে কত সুন্দর সংসার হতো আমাদের। আচ্ছা যাকে সব বাদ দেন, আপু রাগ হয়েছে, রাগ হবে তুমি চলো। আদর। আরে কি করছেন ছাড়ে? Please subscribe this channel www.mmentertainment.com.